ফাহিমে এখনো বসে নাই। এই যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। রুটি বানাইছি, এই যে মাংস তরকারিও গরম করছি। মাংস তরকারি আছে তো, এই জন্য ভাবলাম রুটি বানাই। রুটি বানাইলে রুটি দিয়ে খেতে পারবে। আর রুটি মাংস থাকলে রুটিটা আমাদের বাসায় সবাই, মানে আমরা তিনজনে পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। সব মানুষজন দেশ গ্রামে চলে গেছে তো ঈদ করতে। ঢাকা শহরটা কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। এই যে কোনো মানুষজনের শব্দ নাই, কিচিমিচি নাই, এমন অবস্থা। এই যে আমি এরকম করে দেখেন কয়টা রুটি বেজে নেওয়া হয়ে গেছে। সবাই লাইক দিয়ে একটা ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। একটা লাইক দিবেন প্লিজ, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ। লাইক দিবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং লাইক দিতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্লিজ অনুরোধ করলাম নতুনদেরকে প্রথমে ভিডিও দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিবেন প্লিজ, মনে করে লাইক দিবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে বা আমাদেরকে ভালো লাগে, আমার সংসারে কাজ ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর প্লিজ মনে করে একটা লাইক দিবেন প্লিজ। এই যে এভাবে এভাবে রুটিগুলো আমি সব করে ভেজে নেব। ওই পাশে প্লেটে কথা বলতেছে যে শোনা যায়। আমাদের এদিকে অনেকে এই বাসার এই বিল্ডিংয়ের অনেকে বাড়িতে যায়নি। রুটি বানানো শেষ করলাম, তারপরে আজকে সুন্দর একটা জায়গাতে খেতে বসে গেলাম। কোথায় জানেন? বারান্দাতে বসছি। এই যে আমার কাছে ভালো লাগে বারান্দাতে বসে বসে খাচ্ছি, কারণ চারিদিকে মানুষজনে আশেপাশে দেখা যায় না তো, কম আছে মানুষজন। এই জন্যে ভাবলাম আজকে বারান্দাতে বসে বসে খাই। ছুটিতে সব দেশ গ্রামে চলে গেছে, তো তিনজনে এখন বারান্দায় বসে বসে নাস্তা করব। ঈদের দ্বিতীয় দিন তিনজনে বসে বসে বারান্দায় নাস্তা করতেছি। কত যে আনন্দ, ভালো লাগতেছে আমার কাছে। সুন্দর একটা পরিবেশে সকালের নাস্তাটা শেষ করব। আজকে রান্না বান্না করব না, আগের তরকারি আছে আমার ফ্রিজে, ওগুলা গরম করে খেয়ে নিব। বিসমিল্লাহ। আমার মিনি যদি থাকতো না, ওই পেশা দিয়ে বসে থাকতো। মিনি কালকেও আসে নাই, কোথায় যে দাওয়াত খাচ্ছে, ঈদের দাওয়াত ও দেখেন কাক আসছে ওই যে টিনের উপরে। মিনি যে মনে হয় গ্রামে চলে গেছে, আল্লাহ জানে, বেড়াইতে নিয়ে গেছে। ও তো অভ্যাস খারাপ, খাওয়া দিলেই যার তার পিছিয়ে পিছিয়ে জায়গা। আমার ছেলে রুটি দিয়া মাংস দিয়া খেতে, বিশেষ করে গরু মাংসটা খেতে খুব পছন্দ করে। এই যে আমার হাজব্যান্ড
এই যে আমার ছেলে চাউলের গুঁড়ার রুটি মজা না, মাংস দিয়ে খেতে। এখানে দেখেন আমার হাজব্যান্ড আর আমার ছেলে মুড়িগুলো চাইলে নিচ্ছে। ওই যে গুঁড়ো আছে না মুড়ির, এই যে কতগুলো পড়ছে দেখো। আর বেটারা বিক্রি করে যে চাইলে নিলে তাহলে আর গুঁড়াগুলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ ঠকাইছে মানি। এই লাস্টে বার আনছে যে অনেক গুঁড়া ছিল, পলিথিনের ভিতরে থাকে তো বোঝা যায় না। হ্যাঁ এই যে দেখি এগুলা দেখেন, এই যে দেখেন কতগুলা পড়ছে। এনে কি 1 কেজি আনছিলা? হাফ কেজির ভিতরে দেখেন কতগুলো মুড়ি ছিল। আর এগুলো আছে। এখন আমার হাজব্যান্ড নিছে এগুলা ছেলে নেওয়ার জন্য, আমার ছেলেও করতেছে, দুজন মিলে টানাটানি করতেছে। আমরা নাস্তা খেয়ে তারপরে আজকে বারান্দায় সকালের নাস্তাটা করলাম। আর একটা ঝুড়ি আসছিল, ওইটা তো সুন্দর হইতো মনে হয়। এখন তো এটা বাজার শেষ হয়ে গেছে, থাক। দেখছো কতগুলা গুঁড়া পড়ছে, অনেকটি গুঁড়া পড়ছে। আর পড়বো না, দেখছো এই জুড়ি দিয়ে চালতে অনেক সুবিধে। এবার রাখা দাও। দেখেন দুইজন মিলে আজকে কি সুন্দর করে কাজ করতেছে মুড়িগুলারে। এই মাছিটা কখন থেকে এখানে ঘুরি করতেছে, একটা মাছি। এই যে মুড়িগুলারে সুন্দর করে ঝেড়ে নেছে জয়রিয়া, তারপরে এই যে গুঁড়ো। কি অবস্থা হয়েছে আল্লাহ, একেবারে গোটা উঠে গেছে, কি সুন্দর আশ্চর্য কারবার না। এই ওরকম করে ফিটে গিয়ে এটা করামো না, দেখি। দেখেন কি অবস্থা, নারকেল ওই যে বাড়ির থেকে নিয়ে আসছিল যে, এটা এই যে দুইটা উঠে গেছে, পরে ভিতরে পানি শুকাইয়া তারপরে এরকম হয়ে গেছে। ওই যে কি অবস্থা, আল্লাহ। ধরো এই তো আমরা এখন এখানে দুপুরে খাবার খেতে বসলাম। সে ওই দিনের কচু শাক, বললাম না কচু শাক ফ্রিজে আছে, ওগুলা দিয়ে খাবো। আর মাংস তরকারি এই যে শেষ করতেছি। আমি কোনো রান্না বান্না করি নাই আজকে। আর আমার এই ভিডিওটা ঈদের পরের দিনের ভিডিও। কচু শাকটা খুব মজা হয়েছে না? আমার শাকের ভিতরে কচু শাকটা খুব ভালো লাগে। মিনি আসলো, আমার ছেলে নিয়ে আসলো কোথায় থেকে জানি, পরে একটুখানি থেকে চলে গেছে। আবার খাইছেও, খাইয়া চলে গেছে, আজকে ঘুমও যায়নি। মাগরিবের নামাজ পড়ে এসে এই যে দুজনে শুয়ে রয়েছে। যাও একটু দোকানে যাও, যে যাইবা যাও, একটু দরকার আছে। উঠো।
দোকানে যাও, একটু দোকানে যেতে হবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।